কি হবে যদি কেউ হঠাৎ এমন কোনো পোর্টাল বা রহস্যময় জায়গার সন্ধান পায় যেখান থেকে সে অতীতে বা ভবিষ্যতে যে কোনো সময় পৌঁছে যেতে পারবে। বন্ধুরা, আজ যে সিনেমাটি এক্সপ্লেন করতে চলেছি সেটি 2024 সালের মুক্তি পাওয়া খুবই রোমাঞ্চকর একটি সিনেমা, ক্যাডো লেক। সিনেমাটির শুরুতে আমরা দেখতে পাই যে একটি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ ভেঙে নিচে একটি ঝিলের মধ্যে পড়ে গেছে। আসলে প্যারিস নামের একটি ছেলে তার মায়ের সঙ্গে গাড়ি করে যাচ্ছিল, কিন্তু আচমকা তাদের গাড়ি একটি ব্রিজ ভেঙে ঝিলের গভীরে ডুবে যায়। প্যারিস দ্রুত নিজের সিট বেল্ট খুলে ফেলে এবং মাকে বাঁচানোর চেষ্টা করে। সেই সময় প্যারিস কোনোভাবে সেই গাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু তার মাকে সে গাড়ি থেকে কোনো মতেই বের করতে পারে না, যার ফলে প্যারিস প্রাণে বেঁচে গেলেও কিন্তু তার মা সেই দুর্ঘটনায় মারা যায়। এই ঘটনা প্যারিসের জীবনে গভীর ছাপ ফেলে। এই ঘটনার পর অনেক সময় কেটে যায়, কিন্তু প্যারিস আজও প্রতিনিয়ত তার মাকে মনে করে। প্যারিস একটি লেক এবং তার আশেপাশের এলাকা পরিষ্কার করার কাজ করত। সে এখানে একজন ব্যক্তির সাথে থেকে কাজ করে। আসলে এই অঞ্চলটি ছিল সম্পূর্ণ জলময় একটি জায়গা, যেখানে যাতায়াতের জন্য একমাত্র উপায় ছিল নৌকা। এই বিশাল লেক ক্যাডো লেক নামে পরিচিত। প্যারিস এবং তার বন্ধু এখানে পুরনো লোহার পাইপ সংগ্রহের কাজ করে, কারণ আগে এই জায়গা থেকে তেল উত্তোলন করা হতো। কাজ শেষ করার পর প্যারিস তার বাড়ির দিকে রওনা হয়। অন্যদিকে আমরা 17 বছর বয়সী একটি মেয়েকে দেখি, যার নাম ছিল এলি, যে তার ছোট বোন অ্যানার সাথে কিছু জিনিসপত্র কিনতে এসেছিল। তাদের কেনাকাটা হয়ে যাওয়ার পর তারা তাদের বোটে উঠে সোজা বাড়ির দিকে রওনা দেয়। এই দুই বোন আসলে সৎ বোন ছিল। এলির মা প্রথমে একজনকে বিয়ে করেছিল, যার থেকে এলির জন্ম। পরে সে ড্যানিয়েলকে বিয়ে করে, যার প্রথম পক্ষের মেয়ে অ্যানা। তবে ড্যানিয়েল এলিকে নিজের সন্তানের মতোই ভালোবাসত। এরপর এলি এবং অ্যানা বাড়িতে ফিরে আসে, যেখানে তারা সবাই একসঙ্গে বসে রাতের খাবার খায়। কিন্তু এলি তার পরিবারে একদমই সুখী ছিল না। সে ড্যানিয়েলকে কখনোই তার বাবা হিসেবে মেনে নিতে পারেনি, এমনকি সে তার মায়ের ওপরও ক্ষোভ পুষে রেখেছে। শুধু একমাত্র অ্যানার প্রতি তার ভালোবাসা ছিল। সে এই পরিবারকে কখনোই নিজের পরিবার হিসেবে মেনে নিতে পারেনি। তার স্বপ্ন ছিল অনেক বড়। সে গ্র্যাজুয়েশনের জন্য বিদেশে পড়তে যেতে চায়, আর সেই কারণেই সে তার মৃত বাবার কিছু জরুরি কাগজপত্র খুঁজছিল, যাতে সে তার বাবার পদবি ব্যবহার করে আবেদন করতে পারে। এলি চাইছিল না যে ড্যানিয়েলের পদবি তার নামের সঙ্গে যুক্ত হোক। ঠিক তখনই তার মা সিয়া ঘরে আসে এবং কড়া ভাষায় বলে যে তাকে ড্যানিয়েলকে তার বাবা হিসেবে গ্রহণ করতেই হবে। কিন্তু এলি এতে একদমই রাজি ছিল না। এর পরের দিন অ্যানা এলিকে একটি লকেট দেখায়, যা তার মা তাকে দিয়েছিল। এই লকেট পেয়ে অ্যানা খুব খুশি হয়, যেন সে অনেক মূল্যবান কিছু পেয়ে গেছে। অন্যদিকে এলি তখনও তার আসল বাবার ডেথ সার্টিফিকেট খুঁজে চলেছিল, আর সেই সময় তার মা সিয়া তার ঘরে এসে তাকে খুব খারাপভাবে বকা দেয়, যার ফলে এলি খুব রেগে যায় আর সে বাইরে গিয়ে তার বোট নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু এলি এটা জানতো না যে তার বোন অ্যানাও তার নিজের বোট নিয়ে কাউকে না জানিয়ে তার পিছু নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছে। এর পরের দৃশ্যে আমরা প্যারিসকে দেখি, যে একজন ডাক্তারের কাছে যায়, আর ডাক্তারকে সে তার মায়ের সম্পর্কে জিজ্ঞেস করে। সে ডাক্তারের কাছে বলে যে যখন আমার দুর্ঘটনা হয়েছিল তখন আমার মা গাড়ি চালাচ্ছিল। আমি দেখেছি যে তার কান থেকে প্রায় রক্ত পড়ত, আর তিনি প্রায় মাথা ঘোরা অনুভব করত। এর কারণ কি হতে পারে? ডাক্তার তখন প্যারিসকে বলে যে আমি এখন ব্যস্ত আছি, তুমি আমার সঙ্গে পরে দেখা করো, আমি তোমাকে তখন বিস্তারিত বলতে পারবো। তাই প্যারিস তখন তার বাড়িতে ফিরে যেতে বাধ্য হয়। এর পরের দৃশ্যে আমরা এলিকে দেখি। সে তার নৌকা নিয়ে বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছিল, কিন্তু হঠাৎ মাঝপথে তার নৌকা খারাপ হয়ে যায়, আর সেই সময় সে আশেপাশে কিছু নেকড়ে দেখতে পায়। আর এই ঘটনায় সে হতভম্ব হয়ে যায়। ভয় পেয়ে সে সোজা তার বন্ধুর বাড়িতে চলে আসে আর তাকে বলে যে আমি কিছুক্ষণ আগে কতগুলো নেকড়ে দেখেছি। তখন তার বন্ধু তাকে জানায় যে এই জায়গায় তো নেকড়ের কোনো অস্তিত্ব নেই, কারণ নেকড়ে আজ থেকে 50 থেকে 60 বছর আগে ছিল, এখন আর তারা নেই। আমি শুধু গল্পেই এসব শুনেছি। এরপর তার বন্ধু এলিকে জিজ্ঞেস করে তুমি এখানে কতদিন থাকবে, কিন্তু এলি এটা নিজেও জানতো না যে সে এখানে কতদিন থাকবে। সেই রাতে এলি সেখানেই থেকে যায়, কিন্তু পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে যে তার মায়ের ফোন এসেছে। তার মা কাঁপা কণ্ঠে বলে যে অ্যানা কোথাও হারিয়ে গেছে, আমরা সব জায়গায় তাকে খুঁজেছি কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তার মা তাকে এটাও বলে যে ও বলেছিল যে সে তোমার সঙ্গে যাবে, যাতে তোমার বন্ধুদের সাথে সে রাত কাটাতে পারে। এটা শুনে এলি রেগে গিয়ে বলে মা তুমি কি পাগল হয়ে গেছো? আমি কেন অ্যানাকে নিয়ে এখানে আসবো? আমি এখনই বাড়ি ফিরছি, হয়তো অ্যানা তার কোনো বন্ধুর বাড়িতে গেছে। এলি আতঙ্কিত হয়ে পড়ে। সে দ্রুত তার বোট নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে ফিরে এসে সে প্রথমে তার মাকে শান্ত করার চেষ্টা করে। সকলেই খুব চিন্তিত হয়ে পড়েছিল, কেউ জানতো না যে অ্যানা কোথায় চলে গিয়েছিল। এলির ওপর তখন সবাই দোষ দিতে থাকে, কিন্তু এলি এসব কথায় কান দেয় না। এদিকে তার সৎ বাবা ড্যানিয়েল এলির থেকে তার নৌকার চাবি কেড়ে নিয়ে নেয়, কিন্তু যখন সে বাইরে যায় তখন সে দেখে যে এলির নৌকাটি সেখানে নেই। তখন সে রেগে গিয়ে এলিকে জিজ্ঞাসা করে যে তোমার নৌকা কোথায় গেল? তখন এলি জানতে পারে যে যেই নৌকায় করে সে এখানে এসেছিল সেটি হঠাৎ করেই কোথাও অদৃশ্য হয়ে গেছে। এতে সবাই আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। একদিকে অ্যানা কোথাও হারিয়ে গেছে, আর অন্যদিকে এলির বোট খুঁজে পাওয়া যাচ্ছে না। পরের দৃশ্যে আমরা প্যারিসকে দেখি। সে তার বন্ধুর সঙ্গে জঙ্গলের মাঝখানে একটি নির্দিষ্ট স্থানে এসেছিল। সেখানে পৌঁছে কিছুটা এগোতেই হঠাৎ তার হাত কাঁপতে শুরু করে এবং তার কান থেকে রক্ত পড়তেও শুরু করে। এটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল, কারণ ঠিক একই ঘটনা প্যারিসের মায়ের সাথেও ঘটত।
ঠিক তখনই তার বন্ধু প্যারিসকে জানায় যে তাদের নৌকার নিচে কিছু আটকে গেছে। যখন প্যারিস বোটের নিচের থেকে সেই জিনিসটি বার করতে যায় তখন সে সেখানে একটি লকেট খুঁজে পায়, আর এটি সেই একই লকেট ছিল যেটি অ্যানার কাছে ছিল। প্যারিস ভীষণ অবাক হয়ে যায়। এরপর সে তাড়াতাড়ি করে লকেটটি পকেটে রেখে দেয়, আর তারা দ্রুত নৌকা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। প্যারিস সোজা নিজের বাড়িতে চলে আসে। বাড়িতে পৌঁছে সে তাড়াতাড়ি করে কিছু একটা জিনিস খুঁজতে থাকে, আর সেখানে সে দেখতে পায় যে সেই একই ধরনের লকেট তার কাছে আগে থেকেই ছিল, যেটা সে কিছুক্ষণ আগে খুঁজে পেয়েছে। বন্ধুরা, এই লকেটগুলোর আসল রহস্য কি সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। ঠিক তখনই প্যারিসের বাবা সেখানে আসে। তার বাবা প্যারিসকে জিজ্ঞেস করে, তুমি আজ কাজে গেলে না কেন? প্যারিস উত্তর দেয়, আজ আমার মন চাইছিল না। এরপর প্যারিস গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দৃশ্য সেখান থেকে আবার অ্যালির দিকে ফিরে আসে। অ্যালির বাড়িতে তখন অনেক পুলিশ এসে পৌঁছেছিল, আর তারা অ্যানাকে খুঁজে বার করার জন্য তল্লাশি অভিযান শুরু করেছিল। কিন্তু চারিদিকে খোঁজাখুঁজির পরেও তারা অ্যানার বোট ছাড়া আর কিছুই খুঁজে পায় না। এতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে যখন অ্যালি নিজের বোট নিয়ে বেরিয়েছিল ঠিক তখনই অ্যানাও তার বোট নিয়ে অ্যালির পিছু নিয়েছিল। কিন্তু সম্ভবত মাঝপথে তার কিছু একটা ঘটে গিয়েছিল, আর এই কারণে সে নিখোঁজ হয়ে গিয়েছিল। অ্যালিকে খুঁজতে খুঁজতে তখন রাত অনেক হয়ে গিয়েছিল, তাই পুলিশ সিদ্ধান্ত নেয় যে তারা পরের দিন সকালে আবার অ্যানাকে খুঁজবে। অন্যদিকে আমরা আবার প্যারিসকে দেখতে পাই যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আবার সেই জায়গায় ফিরে যায় যেখানে সে অ্যানার লকেট পেয়েছিল। প্যারিস তার গার্লফ্রেন্ডকে তার মায়ের লকেটের ব্যাপারে বলে। সে বলে যে আমি একটা লকেট ক্যাডোলেক থেকে পেয়েছিলাম, আর এই একই ধরনের লকেট আমার মায়ের কাছেও ছিল। আর আরও একটা অদ্ভুত ব্যাপার হলো এটা যে আমার মায়ের যেই দিনগুলো সিজুয়ার অ্যাটাক হতো, অর্থাৎ হাত পা কাঁপতো আর কান থেকে রক্ত বের হতো, সেই দিনগুলোই ক্যাডোলেকের জল কমে যেত। আর ঠিক সেই একই ব্যাপার আমার সঙ্গেও ঘটছে। আমি সেটা লক্ষ্য করেছি। যখনই লেকের জল কম থাকে সেই দিনগুলোতে যখন আমি লেকের সামনে যাই তখন আমার হাত কাঁপতে থাকে আর কান থেকে রক্ত বের হতে থাকে। তখন তার গার্লফ্রেন্ড তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার এই সমস্যাটা জেনেটিক হতে পারে, তোমার মায়ের থেকেই এটা তুমি পেয়েছো, তাই এই সমস্যার সঙ্গে এখানকার জলের স্তরের কোনো সম্পর্ক নেই। কিন্তু প্যারিসের মাথায় এটাই চলছিল যে তার মায়ের স্বাস্থ্যের অবনতি আর লেকের জলের স্তরের মধ্যে অবশ্যই কোনো যোগসূত্র রয়েছে। এই কারণে সে সেখানে থাকা সমস্ত রেকর্ড ও গ্রাফ তুলে নেয় আর সেখান থেকে বেরিয়ে যায়। তখন একটি গ্রাফে লেখা একটি তারিখের সাহায্যে আমরা জানতে পারি যে টাইম লাইনে প্যারিস রয়েছে সেটি 2003 সালের টাইম লাইন। অন্যদিকে আমরা এলিকে দেখি যে এখনও অ্যানার হারিয়ে যাওয়ার কারণে খুবই বিচলিত ছিল। অ্যালি তার মায়ের পাশে বসেছিল, আর তার মা তাকে তার বোনের হারিয়ে যাওয়ার জন্য তাকেই দোষারোপ করছিল। তার মা এলিকে বলে যে তুমি তো বাড়িতেই থাকো না, যখনই দেখো তুমি বাড়ি থেকে পালিয়ে যাও। তখন অ্যালি তার বোন অ্যানার একটি ছবি নেয় আর একাই বোট নিয়ে তাকে খুঁজতে বেরিয়ে যায়। অন্ধকার রাতে এলি তার বোনকে খুঁজছিল, কিন্তু এদিকে পুলিশও অ্যানার খোঁজ করছিল। এই কারণে অ্যালি পুলিশের থেকে লুকিয়ে পড়ে। লুকানোর জন্য যখন এলি একটি গাছের আড়ালে আসে তখন তার সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। এলি হঠাৎ একটা ভাইব্রেশন অনুভব করে, আর তারপরই তার আশেপাশে কিছু পরিবর্তন লক্ষ্য করে। সে দেখে যে তার বোটটা আর সেখানে ছিল না, আর যেই পুলিশের থেকে এলি লোকাচ্ছিল তাদেরকেও সে আর দেখতে পাচ্ছিল না। এরপর অনেকক্ষণ ধরে খোঁজার পরেও যখন অ্যানাকে সে খুঁজে পায় না তখন অ্যালি আবার তার বাড়িতে ফিরে আসে। এবার বাড়িতে আসার পর অ্যালি আরও হতভম্ব হয়ে যায়, কারণ ঘরে সে যা কিছু দেখছে ঠিক একই ঘটনা গতকালও ঘটেছিল। তাহলে আজ আবার এই একই ঘটনা কেন ঘটছে? এরপর জানালা দিয়ে হঠাৎ এলির চোখ পড়ে বাইরের দিকে, আর তারপর সে যেটা দেখতে পায় তা দেখে তার মাথা ঘুরে যায়। সে দেখে যে এই টাইম লাইনের অ্যালি তার বন্ধুর বাড়ি থেকে বোটে করে নিজের বাড়িতে ফিরে আসছিল। এটা দেখে এলির মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে তখন কাউকে কিছু না বলে গোপনে বাড়ির বাইরে বেরিয়ে আসে। এরপর যখন এই টাইম লাইনের এলি বাড়িতে প্রবেশ করে তখনই পুরনো এলি লুকিয়ে তার বোট নিয়ে সেখান থেকে চলে যায়। আর বন্ধুরা, এটাই ছিল সেই কারণ যার জন্য ড্যানিয়েল এলির বোট খুঁজে পায়নি। যাই হোক, এবার যখন এলি সেখান থেকে পালাচ্ছিল তখন তার হাত কাঁপতে শুরু করে। এলি তা থামানোর চেষ্টা করে, কিন্তু সে তা আটকাতে পারে না। এরপর যখন এলি ক্যাডোলেকের দিকে যায় তখন সে অ্যানাকে দেখতে পায় যে একটি বোটে বসেছিল। এলি তখন খুব খুশি হয়, কিন্তু সেই খুশি বেশিক্ষণে স্থায়ী হয় না, কারণ এলি যখন দেখে যে দুধের দাঁত এলি অ্যানার মুখ থেকে তুলেছিল সেই দাঁত এখনও আগের মতোই আছে। এর মানে এলি আবার কোনো অতীতের অন্য কোনো টাইম লাইনে পৌঁছে গিয়েছিল। এলি দ্রুত অ্যানাকে নিয়ে বাড়ি ফিরে আসে, আর তখন সে বুঝতে পারে যে সে প্রায় 1 মাস আগের সময় চলে এসেছে, কারণ তার মা ও ড্যানিয়েলের সঙ্গে তার ঝগড়া হচ্ছিল, যা 1 মাস আগেও হয়েছিল। আর সেদিনও অ্যানা নিখোঁজ ছিল, আর এলি তাকে খুঁজে নিয়ে এসেছিল। এর মানে আজ থেকে ঠিক 1 মাস পর অ্যানা আবার হারিয়ে যাবে। অন্যদিকে এবার আমরা প্যারিসকে দেখতে পাই যে জঙ্গলে চলে এসেছিল। আসলে সে তার মাকে খুঁজতে চাইছিল, এই জন্য সে সেই জঙ্গলের সেই জায়গায় চলে আসে যেখান থেকে যে কোনো টাইম লাইনে যাওয়া সম্ভব। আর প্যারিস তখন সেই অদৃশ্য পোর্টালের মধ্যে দিয়ে সেই জায়গা থেকে অন্য একটি টাইম লাইনে পৌঁছে যায়। সেখানে সে দেখে যে অ্যানা মাটিতে পড়ে রয়েছে গুরুতর আহত অবস্থায়। প্যারিস অ্যানাকে তুলে নেয় আর তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তার সামনে অনেক লোক এসে পড়ে। তাদের দেখা মাত্রই প্যারিস সঙ্গে সঙ্গে অ্যানাকে তাদের হাতে তুলে দেয়। আর এরপর সে সামনে তাকাতেই হতবাক হয়ে যায়, কারণ তার সামনে একটি ব্রিজ নির্মাণ হচ্ছিল, অথচ তার টাইম লাইনে অর্থাৎ 2003 সালে এই ব্রিজ আগে থেকেই তৈরি হয়ে গিয়েছিল।
এই ব্যাপারটি দেখে প্যারিস স্তব্ধ হয়ে যায়। আর যখন প্যারিস সেই লোকগুলোর মধ্যে একজনকে জিজ্ঞেস করে যে এটা কোন সাল চলছে, তখন প্যারিস জানতে পারে যে সে অজান্তে টাইম ট্রাভেল করে 1952 সালে চলে এসেছে। এরপর সে অ্যানাকে সেইখানেই রেখে আবার ক্যাডোলেকে ফিরে আসে, যাতে সে আবার টাইম ট্রাভেল করে নিজের সময় অর্থাৎ 2003 সালের টাইম লাইনে ফিরে যেতে পারে। এখন একদিকে যেমন প্যারিস বারবার টাইম ট্রাভেল করছে, অন্যদিকে অ্যালি ও ক্যাডোলেকের মধ্যে থেকে এক টাইম লাইন থেকে আরেক টাইম লাইনে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তারা কেউই জানে না যে পরের বার যখন তারা টাইম ট্রাভেল করবে তখন তারা কোথায় গিয়ে উপস্থিত হবে, কারণ তাদের এর ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর যতবার তারা টাইম ট্রাভেল করছে ততবারই তাদের সিজুয়ার অ্যাটাক হচ্ছে। এবার আমরা 2022 সালের টাইম লাইনে এলিকে দেখতে পাই। সে বাড়ি ফেরে না, কারণ সে অ্যানাকে এখনও খুঁজতে চায়। কারণ বর্তমান সময় অর্থাৎ 2022 সালে অ্যানা এখনও নিখোঁজ। এই কারণে সে একটি দড়ি গাছের সঙ্গে বেঁধে রাখে, যাতে সে পথ হারিয়ে না ফেলে। তারপর সে গভীর জঙ্গলের দিকে এগিয়ে যায়। আর যখনই সে এই জঙ্গলের সীমা পার হয় তখন সে অন্য একটি টাইম লাইনে পৌঁছে যায়। কিন্তু তবুও তার হাতে সেই দড়ি এখনও রয়ে যায়, কারণ সে এটি আগেই বেঁধে রেখেছিল যাতে সে পথ হারিয়ে না ফেলে। এদিকে আমরা 1952 সালের প্যারিসকেও দেখি। সে দ্রুত সেই টাইম ট্রাভেল করার জায়গায় পৌঁছে যায়। আর যখন সে সেই জায়গা থেকে অন্য একটি টাইম লাইনে এসে পৌঁছায় তখন সে সামনে একটি বাঁধা দড়ি দেখতে পায়। আর এই দড়িটি এলি 2022 সালে বেঁধেছিল। এর অর্থ এখন প্যারিস 2022 সালে পৌঁছে গিয়েছিল। প্যারিস তখন সেই দড়ির পথ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যায়। এদিকে আমরা দেখি যে অ্যালি অতীতে 2005 সালে পৌঁছে গেছে। সে সেখানে গিয়ে তার বোন অ্যানার ছবি দেখিয়ে খোঁজ করতে থাকে, কিন্তু কেউই তার বোনকে দেখেনি বলে জানায়। এরপর সে একটি সুপারমার্কেটের বাইরে এসে একটি ফাঁকা ভ্যানের ভিতরে তাকাতেই চমকে ওঠে, কারণ সেই ভ্যানে অ্যানার একটি লকেট ঝুলছিল। সে দ্রুত সেই ভ্যানে ঢুকে লকেটটি নিতে যায়, কিন্তু ঠিক তখনই প্যারিসের গার্লফ্রেন্ড সিয়া সেখানে এসে হাজির হয়। তার কোলে ছিল 2 বছরের একটি বাচ্চা, যার নাম ছিল অ্যালি। যেটা জানার পর অ্যালি সিয়াকে খুব ভালো করে দেখতে থাকে। তখন আমরা জানতে পারি যে সিয়াই হলো এলির মা আর প্যারিস হলো এলির বাবা। আর এই টাইমলাইনে পরিস্থিতি এটা ছিল যে প্যারিস 2 বছর ধরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল, আর সিয়া তার হাতে প্যারিসের নিখোঁজ হওয়ার পোস্টার ধরেছিল। প্যারিস নিখোঁজ হওয়ার ঠিক কিছুদিন আগেই সিয়া প্রেগনেন্ট হয়ে পড়ে। আর এই কারণেই হয়তো সিনেমার শুরুতে আমরা জেনেছিলাম যে অ্যালির নিজের বাবা 2022 সালে ছিল না। এদিকে আমরা আগেই দেখেছি যে প্যারিস এখন 2022 সালের টাইমলাইনে চলে গিয়েছে। আর সেই টাইমলাইনে তখন অ্যানা নিখোঁজ হয়েছিল 3 দিন হয়ে গিয়েছিল। তাই লেকের মধ্যে তখন প্যারিস অ্যানার খালি বোটটা দেখতে পায়, কারণ অ্যানা তো 1952 সালের টাইমলাইনে পৌঁছে গিয়েছিল। প্যারিস তখন সেই বোটের মধ্যে বসে পড়ে। আর বোটে করে যখন সে সেখান থেকে বেরোতে যাবে তখন প্যারিসকে পুলিশের বোট এসে তার রাস্তা আটকায়। পুলিশ প্যারিসকে জিজ্ঞেস করে যে তুমি এই বোটটা কোথা থেকে পেলে। প্যারিস তখন কিছু না বলে তার বোট নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কারণ সে জানতো যে পুলিশ যদি তাকে একবার আটক করে নেয় তাহলে সে টাইম ট্রাভেল করে নিজের 2003 সালের টাইমলাইনে ফিরে যেতে পারবে না। কিন্তু পুলিশও প্যারিসকে ধরার জন্য তার পেছন করতে শুরু করে দেয়, কারণ পুলিশ অ্যানাকে খুঁজছিল। আর প্যারিস যেহেতু অ্যানার বোট নিয়েই পালাচ্ছিল তাই পুলিশের সন্দেহ প্যারিসের উপর হয়। কিন্তু পালানোর সময় প্যারিসের নৌকার একটি দুর্ঘটনা ঘটে যায়, যার ফলে সে বেঁচে গেলেও পুলিশ তাকে ধরে ফেলে আর তাকে হাসপাতালে নিয়ে যায়, যাতে প্রথমে তার আঘাতের চিকিৎসা করে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। অন্যদিকে এলি 2005 সালের টাইমলাইনের সত্যিটা জানার পর এলি আরও খোঁজ করতে শুরু করে। সে তখন একটা সাইবার ক্যাফেতে যায় আর অ্যানার ব্যাপারে সার্চ করে তখন সে একটা চমকে দেওয়ার মতো ব্যাপার জানতে পারে। সে জানতে পারে যে এই টাইমলাইনেও অ্যানা নামের একজন মেয়ে রয়েছে, আর সে 1944 সালে জন্মগ্রহণ করেছিল। পরবর্তীতে সে একজন ডাক্তার হয়ে ওঠে আর সে একটি সন্তানের জন্ম দেয় যার নাম ছিল প্যারিস। অর্থাৎ প্যারিস আর সিয়া হলো তার প্রকৃত বাবা মা। আর এর মানে হচ্ছে এই যে অ্যানা ছিল এলির গ্র্যান্ডমাদার, কারণ অ্যানা টাইম ট্রাভেল করে 1952 সালে পৌঁছে গিয়েছিল আর তার নিজের ছেলেই তাকে উদ্ধার করেছিল 1952 সালে, আর পরে তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। আর তারপর অ্যানা সেই টাইমলাইনেই রয়ে যায় আর সেইখানেই সে বড় হয়ে ওঠে। সে বিয়ে করে আর তার একটি ছেলে হয় যার নাম ছিল প্যারিস। অর্থাৎ এই পুরো ব্যাপারটা একটা লুপের মধ্যে চলছিল, কারণ প্যারিস 1952 সালে টাইম ট্রাভেল না করলে সে সেই ছোট অ্যানাকেও সেই জঙ্গল থেকে বাঁচাতে পারত না। তো যাই হোক, অন্যদিকে পুলিশ মনে করছিল যে প্যারিস হয়তো অ্যানাকে অপহরণ করেছে, কিন্তু প্যারিস ইচ্ছাকৃতভাবে সত্য গোপন রেখেছিল, কারণ সে জানতো যে যদি সে পুলিশকে বলে যে সে টাইম ট্রাভেল করেছে তাহলে পুলিশ কখনোই তার কথা বিশ্বাস করবে না। এই জন্য প্যারিস সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই সে একটি টিভি স্ক্রিনে অ্যানার ছবি দেখে, যেখানে অ্যানা বার্নেট নামে একটা মেয়ের নিখোঁজ হওয়ার সংবাদ প্রচার হচ্ছিল। এই খবর দেখার পর প্যারিস বুঝতে পারে যে পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে। সে দ্রুত হাসপাতাল থেকে পালানোর জন্য ছুটতে শুরু করে এবং ছুটতে ছুটতে একটা ঘরে লুকিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই পুলিশ সেখানে পৌঁছে যায়। এই কারণে প্যারিস দ্রুত জানালা দিয়ে লাফিয়ে বিল্ডিংয়ের ছাদে উঠে যায়। এরপর সে একটি গাড়ি চুরি করে আর সেই ড্যামের ওপর দিয়ে ছুটতে থাকে যা 1952 সালে তৈরি হচ্ছিল। কিন্তু সামনে থেকেই পুলিশ চলে আসে, তাই উপায় না দেখে প্যারিস সেই ড্যামের ওপর থেকে জলে ঝাঁপ দেয়, কারণ সে জানতো যে যদি সে এখনই ক্যাডোলেকে পৌঁছাতে না পারে তাহলে সে চিরতরের জন্য এখানে আটকে পড়বে। আর ঠিক তখনই ড্যামটি ধসে যায় আর প্রচণ্ড গতিতে জল ক্যাডোলিকের দিকে ধেয়ে যায়। জলের প্রচণ্ড স্রোতে প্যারিসের মাথায় একটা পাথরের সাথে জোরে ধাক্কা খায়
যার ফলে প্যারিস সেইখানেই মারা যায়। আর বন্ধুরা, এই কারণেই প্যারিস তার নিজের টাইম লাইনে আর পৌঁছাতে পারে না, অর্থাৎ 2003 সালে। এদিকে অ্যালির ভাগ্য ভালো ছিল যে পোর্টাল বন্ধ হওয়ার আগেই সে সঠিক জায়গায় পৌঁছে গিয়েছিল, অর্থাৎ তার নিজস্ব টাইম লাইনে ফিরে আসে। নিজস্ব টাইম লাইনে ফিরে আসার পর এলি দ্রুত ড্যানিয়েলের সাথে দেখা করে। ড্যানিয়েল আর পুলিশ তখন অ্যালি আর অ্যানাকে খুঁজছিল। তখন অ্যালি ড্যানিয়েলকে জড়িয়ে ধরে আর বলে, আমার মনে হয় আমাদের অ্যানাকে নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ যেখানে অ্যানা গিয়েছে সেখানে সে খুব সুখেই থাকবে। ড্যানিয়েল তখন অ্যালিকে বাড়িতে নিয়ে আসে। এদিকে সিয়া টিভির সামনে বসে নিউজ দেখছিল। টিভিতে তখন নিউজ দেখানো হচ্ছিল, যেখানে বলা হচ্ছিল কিভাবে প্যারিস প্রথমে অ্যানা নামের মেয়েটিকে অপহরণ করেছিল এবং পরে যখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল তখন সে ব্রিজ থেকে লাফিয়ে নিজের জীবন দিয়ে দেয়। এই সংবাদ দেখে সিয়া হতবাক হয়ে যায়। সে শোকে পাথর হয়ে যায় এবং ভেতর থেকে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। ঠিক তখনই এলি এসে তাকে জড়িয়ে ধরে। এরপর সে অ্যানার ছবি দেখায়। আর শেষ পর্যন্ত সিয়া পুরো সত্যটা বুঝতে পারে যে কেন প্যারিস কখনো তার কাছে ফিরে আসতে পারেনি আর কিভাবে অ্যানা 1952 সালে পৌঁছেছিল। এইভাবেই গল্পের সমস্ত রহস্য উন্মোচিত হয় আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি বন্ধুরা এই সিনেমাটি আপনাদের ভালো লেগেছে।